আমাদের ডেঞ্জারাস ট্যারান্টুলার জন্য বানিয়েছি নতুন সেটআপ। আমাদের নতুন সেটআপ বানাতে লেগেছে কিছু ডাল, কিছু পাথর, আমার ফেভারিট পিউ ফোম, টেরনিয়াম সয়েল, অল্প কিছু সিমেন্ট এবং ব্রাশ এবং কিছু গাছের বার্ক। এই সব কিছু যেটার ভিতরে যাবে মানে ট্যাঙ্ক বন্ধ করার লিড এবং এই সেটআপের বাসিন্দা ট্যারান্টুলা। ট্যাঙ্কটিকে নিয়ে আমরা প্রথমে যে কাজটা শুরু করছি সেটা হলো তার ব্যাকগ্রাউন্ডটা বানানো, মানে পিউ ফোম দিয়ে। জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার কাছে জিনিসটা খুব স্যাটিসফাইং। পিউ ফোম মেরে যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা শুকিয়ে গিয়েছে, আমরা লাগানো শুরু করেছি সিমেন্ট। এইবার আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হলো কোকোপিটকে না দিয়ে আমরা এবার সিলভারিশ কালার আনার জন্য সিমেন্ট অ্যাপ্লাই করেছি। এবং আমার মনে হলো এই এক্সপেরিমেন্টটা খারাপ হয়নি। সিমেন্টটাকে লাগানোর পর আমরা রাতভর তাকে শুকাতে রেখে যাই এবং পরের দিন এসে দেখি মাশাআল্লাহ সিমেন্টটা জমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে পুরোপুরি মাউন্টেনি। তো এইবার আমাদের কাজ হলো ট্যাঙ্কটাকে পরিষ্কার করা। পিউ ফোম স্প্রে করে ব্যাকগ্রাউন্ড বানানোর পর যদি কোনো কিছু স্যাটিসফাইং থাকে সেটা হলো গ্লাসগুলোকে পরিষ্কার করা। অবশেষে চারপাশের গ্লাসগুলোকে পরিষ্কার করে আমরা বলতে পারি আমাদের টেরেনিয়াম বা সেটআপটা নতুন রূপে আসার জন্য পুরোপুরি রেডি। আমরা এখন যে কাজটা শুরু করেছি সেটা হলো ভিতরে যে আমাদের টেরেনিয়াম সয়েলগুলো আছে সেটাকে স্প্রেড করে দিয়ে আমাদের ট্যারান্টুলার জন্য একটা জগৎ তৈরি করে দেওয়া, যেটাতে আমাদের আর্টিস্টিক যতগুলা আইডিয়াজ আছে সেগুলাকে এখানে কাজে লাগাতে হবে। আমাদের ট্যারান্টুলার লুকানোর জায়গা, তার এখানে সেখানে বেয়ে যাওয়ার জায়গা এবং ট্যারান্টুলা যেভাবে থাকতে পছন্দ করে মানে ড্রাইনেসে, সেই জিনিসটা ইনশিওর করে আমরা কিন্তু বানিয়েছি তার এই সেটআপটা। আমাদের দিনে দিনে বড় হয়ে যাওয়া ট্যারান্টুলাটার জন্য একটা বড় সেটআপ বানিয়ে আমাদের স্যাটিসফ্যাকশনটা পুরোপুরি করে এখন কিন্তু সময় হয়ে গিয়েছে আমাদের সাহস দেখানোর ব্যাপারটা। কারণ এখন সময় হয়েছে আমাদের ডেঞ্জারাস ট্যারান্টুলাকে তার পুরাতন ঘর থেকে বের করে তার নতুন ঘরে ট্রান্সফার করার। এখন স্ক্রিনের মধ্যে আপনারা যে সময়টা দেখতেছেন, আমি গ্লাভস পরেও আমার ট্যারান্টুলাকে হাতে নিতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কারণ আমাদের মেক্সিকান ফায়ার লেগ ট্যারান্টুলার কিন্তু যে হাতে পায়ে এবং শরীরের মধ্যে যে পশমগুলো আছে এগুলা কিন্তু সে ছুঁড়ে মারতে পারে। এবং আগেও বলেছিলাম তারা যদি এই পশমগুলো ছুঁড়ে মারে আমার যেই জায়গায় লাগবে সেখানে 20 দিন পুরোপুরি চুলকাবে। এবং বাইটের কথাটা নালে নাই বলি, কারণ ও যদি কামড় দেয় কিছুদিন আমার হাত অবশ্যই হয়ে থাকবে এবং দেখতেও খুব খারাপ লাগবে। তবে ইয়েট স্টিল আমি আমার এই ট্যারান্টুলাকে অনেক ভালোবাসি, যার জন্যই আমরা ছোট থেকে ওকে বড় করতে করতে তার যে ঘরগুলো আছে সেগুলাকেও কিন্তু আমরা দিনে দিনে অনেক বড় করার চেষ্টা করছি এবং যত ন্যাচারাল এবং সুন্দর বানানোর চেষ্টা করতেছি যাতে সেও একটা ভালো লিভিং করতে পারে। আমাদের ট্যারান্টুলাকে তার নতুন সেটআপে দিয়ে আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছিল, কারণ এখানে তার স্পেসটা আরো অনেক বেশি এবং এখানে তার পর্যাপ্ত জায়গা আছে আরো অনেক বড় হওয়া, এবং তার হান্টিং করতেও কিন্তু এখানে কোনো রকম সমস্যা হবে না। কারণ আগের বারের জায়গাগুলোর মধ্যে ওখানে অনেক ছোট ছোট জায়গা ছিল যেখানে ক্রিকেটরা চলে যেত, কিন্তু এইবার সেই জায়গাটা নাই। তারই একটা জায়গা আছে যেখানে যে সে হাইডিং করতে পারবে। কেমন লাগলো আমাদের ট্যারান্টুলার সেটআপটা জানাবেন। টারা।